বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করলাম। যুদ্ধক্ষেত্র। যুদ্ধক্ষেত্র যেভাবে মানুষ মারা যাইতেছে, এটা কিন্তু দুঃখজনক ঘটনা। আর এই পৃথিবীতে অসহায় হলো কারা? সাধারণ মানুষ হলো অসহায়, কিন্তু সাধারণ মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলে প্রধানমন্ত্রীরা। তারা ন্যায়ভাবে সমাধান করে নাই। তারা ন্যায়ভাবে সমাধান করে নাই, অন্যায়ভাবে সমাধান করে। এক দেশ অপর দেশের সাথে যখন যুদ্ধ হয়, তখন কি সাধারণ মানুষই বলে যে তোমরা যুদ্ধ চালাও? কিন্তু এই যুদ্ধ যে চালায়, প্রধানমন্ত্রীরা যে এইসব যুদ্ধগুলো চালায়, তাদের বিচার নাই। তাদের বিচার কেউ করে না। কেউ করতে পারবে কি না সেটা তাদের ধারণা নাই। সেটা তাদের ধারণা নাই। কিন্তু আমার দল আসলে, আমার দলের প্রধানমন্ত্রীরা কিন্তু যুদ্ধ চালাবে না, যুদ্ধ করতে দেওয়া হবে না। যুদ্ধ চালাক সেটা আমি চাই না। আমি চাই ন্যায়ভাবে সমাধান। ন্যায়ভাবে সমাধান চাই আমি। ভোটের মাধ্যমে সমাধান হবে, কিন্তু তাও হবে না। আমার কথা যদি টিভি সেন্টারে উঠত, তাহলে 3 মাসের ভিতরে এই পৃথিবীতে আমি শান্তি ফিরাবো, যুদ্ধ অফ করব। আমার দল যদি একবার আমার কথা যদি টিভি সেন্টারে উঠে, তখন হতে 3 মাসের ভিতরে আমি যুদ্ধ থামাবো। যেই দেশে যুদ্ধ হোক, সেই দেশও যুদ্ধ থামানো হবে। আমার দল যুদ্ধ করবে না। যুদ্ধ করলে সেই প্রধানমন্ত্রীদেরকে উল্টিয়ে 8 ঘন্টা ঝুলিয়ে রাখা হবে। সে যেন ক্ষমতা ছেড়ে দেয়, যদি শৈল এত তেজ আসে যে অন্য দেশের সাথে যুদ্ধ করতে হবে। সে যেন ছেড়ে দেয় প্রধানমন্ত্রিত্ব, দ্বিতীয় জনের কাছে দিয়ে দেয়। দ্বিতীয় জন যদি ব্যর্থ হয়, তাহলে তৃতীয় জনের কাছে যেন দিয়ে দেয় ক্ষমতা। 5 বছর 3 মাসের জন্য আমি 5 বছর 2 মাসের জন্য আমি নির্ধারণ করলাম। 3 বছর 2 মাসের জন্য নির্ধারণ করলাম 3 জন প্রধানমন্ত্রীকে। আর দেশও যুদ্ধ হোক, সেটা আমি কোনো রকমে চাই না। তোমরা যদি যুদ্ধ চাও, তাহলে তোমরা
সেই মানুষদেরকে অনুসরণ করো, যে মানুষেরা এক দেশ থেকে অপর দেশে যুদ্ধ লাগায় প্রধানমন্ত্রীরা, তাহলে তোমরা তাদেরকে সাপোর্ট করো। যদি তোমরা যুদ্ধ দেখতে চাও, তাদেরকে সাপোর্ট করো। আমার দল ছাড়া তাদেরকে সাপোর্ট করো। ইবলিস বাহিনীদের দলকে সাপোর্ট করো। আমার দল কিন্তু ইবলিস বাহিনীর দল নয়। এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত দল। এই দল ক্ষমতায় আসবে। আমার কথা যদি টিভি সেন্টারে উঠে, তাহলে 3 মাসের ভিতরে শান্তি ফিরানো হবে এবং কোনো দেশও যুদ্ধ থাকবে না। আর 10 মাসের ভিতরে এই পৃথিবীতে ইসলাম ক্ষমতায়, একদিন আগে হলো ইসলাম ক্ষমতায় আসবে পুরো পৃথিবীতে। পুরো পৃথিবীতে আসবে, পুরো পৃথিবীতে আসবে ইসলাম ক্ষমতায় 10 মাসের ভিতরে। আমার দল ক্ষমতায় আসলে কাউকে বিনা অপরাধে একটা টোকো দেখা হবে না, সে ভিখারি হোক আর প্রধানমন্ত্রীও হোক। তাদেরকে সাজা দেওয়া হবে না অন্যায় না পাইলে। আর যদি অন্যায় পাই, তাহলে যে শ্রেণীর লোকে হোক তাদেরকে ধরে আনবো, তাদেরকে কঠিন সাজা ভোগ করাবো। ইবলিস বাহিনীর দল কিন্তু এটা নয়। আমার দল কিন্তু ইবলিস বাহিনীর দল নয়। এটি হলো পূর্বে যারা প্রধানমন্ত্রী ছিল, তারা ইবলিসকে অনুসরণ করেছে। তারা ইবলিসকে অনুসরণ করেছে, কিন্তু ইবলিসকে অনুসরণ যারা করে তারা ক্ষতিগ্রস্ত হবে ভবিষ্যতে। আমি যখন প্রতিদ্বন্দ্বিতা করতে যাব, তখন ইবলিস বাহিনীর দল ক্ষতিগ্রস্ত হবে। সেটা জনসাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত করবে। জনসাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত করবে, বাইরের লোকে ক্ষতিগ্রস্ত করবে না। আমি কিন্তু ইবলিস বাহিনীর কথা বলতেছি, যেন ইসলাম আসে অনন্তকালের জন্য। ইবলিস কিন্তু ইবলিস হলো মানুষ ইবলিস। ইবলিসের বাহিনী হলো যারা আল্লাহর দলের বাইরে যারা দল করবে, সেগুলো হলো ইবলিসের বাহিনী। তারা যুদ্ধ লাগাইতে জানে, তারা যুদ্ধ লাগাতে জানে, তারা কিন্তু যুদ্ধ থামাতে জানে না। একটা যুদ্ধ কি থামাইছে? এই এই কথাগুলো আমি যখন বলছি, তার 1 বছরের ভিতরে একটা যুদ্ধ কি থামাইতে পারছে কেউ? আর আমি 3 মাস চ্যালেঞ্জ দিলাম, আমি ক্ষমতা না যাওয়ার আগে যুদ্ধ থামাবো। ক্ষমতায় না যাওয়ার আগে আমি যুদ্ধ থামাবো। যদি যুদ্ধ থামাই, তাহলে কিন্তু নাম কি ইবলিসের হবে? নাম হবে আমার। আমি যদি ইবলিসের দলকে সরিয়ে দিয়ে ইসলামকে প্রতিষ্ঠিত করতে পারি,
তাহলে কিন্তু ইসলাম ক্ষমতায় থাকবে অনন্তকালের জন্য।